গলা ব্যথা, মাথা ব্যথা, সর্দি, তারপর হচ্ছে অ্যাসিডিটি। বর্তমান সময়ের এই ৪ টা গুরুত্বপূর্ণ সমস্যার মানে কার্যকরী আর খুবই উপকারী একটা রিডিউস সলিউশন নিয়ে আমি নীরা চলে আসলাম আপনাদের সাথে ঘরোয়া টোটকার রেসিপি শেয়ার করতে। ১ম এই দেখতে পাচ্ছেন যে এখানে আমি কয়েকটা তুলসী পাতা নিয়ে নিচ্ছি। এইটা কিন্তু গলা ব্যথায়, সর্দিতে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য সবার ক্ষেত্রে খুবই উপকারী। তুলসী পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি ওয়াটার হিটারে দিয়ে দিয়েছি। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে লবঙ্গ। একটু বেশি করে লবঙ্গ দিয়ে দিতে হবে। এটা গলা ব্যথায় কি যে উপকারী তা বলে আর বোঝানোর কোনো অপেক্ষা রাখে না। আর দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব আদা। আদার পরিমাণটা আপনারা এমনভাবে দিবেন যে যতটুকু ঝাঁজ খেতে পারেন সেই অনুযায়ী। বাচ্চাদের জন্য বানালে একটু আদা কম পরিমাণ দিতে হবে। যেহেতু এটা আমি আমার জন্য সবসময় বানিয়ে ফ্লাক্সে রেখে দেই, তাই আমি আদার পরিমাণটা একটু বেশি দেই। আর এই আদা দেওয়ার কারণেই কিন্তু আপনার ইনস্ট্যান্ট যে অ্যাসিডিটির সমস্যাটা সেটাও কিন্তু কেটে যায়। এটা একদম পরীক্ষিত। সর্দি, জ্বর আর গলা ব্যথার রোগীদের নিয়মিত সকাল, দুপুর বা বিকেলে এই ঘরোয়া মশলা পানিটা যদি খাওয়ানো হয় তাহলে অবশ্যই তার গলা ব্যথা কমতে বাধ্য। এটা আমি নিজেই নিজের উপর এক্সপেরিমেন্ট করে দেখেছি। তাই আমি ভাবলাম যে আমার প্রিয় দর্শকদের সাথে এটা শেয়ার করি। হয়তোবা কারো না কারো কাজে তো অবশ্যই লাগবে। কারণ এই মশলা পানিটার মধ্যে আমি যেই উপকরণগুলো দিয়েছি সবগুলোই কিন্তু গলা ব্যথায়, তারপর মাথা ব্যথায়, তারপর হচ্ছে অ্যাসিডিটির সমস্যায় এগুলা কিন্তু খুবই কার্যকরী। আমরা সবাই জানি। এখন ভালোভাবে এটাকে বয়েল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সবগুলো উপকরণের নির্যাস ভালোভাবে পানির মধ্যে চলে আসছে। তো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই তো তৈরি হয়ে গেল আমার জাদুকরি মশলা পানির চা। এটা আমি প্রতিদিন নতুন করে বানাই। প্রতিদিন বানিয়ে তারপর ফ্লাক্সে রেখে দেই আর সারাদিন পর্যন্ত খেতে থাকি যখনই ইচ্ছে করে। অবশ্য এটার মধ্যে আমি কোনো চা দেই না। এই মসলার যে কালারটা হয় সেটাই। দেখতে পাচ্ছি যে কি সুন্দর একটা কালার এসেছে আর যা অ্যারোমেটিক না। এটা ছোট বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। আমার মেয়েকেও আমি খাওয়াই। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ১ চা চামচ মধু দিয়েও এটাকে খেতে পারেন। সব শেষে দিয়ে দিতে হবে হচ্ছে লেবুর রস ৪-৫ ফোঁটা। এটাতে ভিটামিন সি এর কাজ করবে। লেবুর রসটা দিয়ে দিলে হয় কি এটা ১৬ আনাই পূর্ণ হয়ে গেল। মানে এর মধ্যে আর কোনো উপকরণ এমন নাই যেটা সর্দি, জ্বর বা গলা ব্যথার জন্য উপকারী না। তবে এখানে অন্য আর কোনো মসলা অ্যাড করার একদমই দরকার নাই। আর এইটা খাওয়ার নিয়ম হচ্ছে চায়ের মতো। একদম গরম থাকা অবস্থাতেই খেতে হবে। বাচ্চারা যখন খাবে তখন সামান্য ঠান্ডা করে দেয়া যায়। তবে গরম খেলেই কিন্তু সবচেয়ে বেশি আরাম হয় আরকি। আর বাকিটুকু আমি এখন ফ্লাক্সে ভরে রেখে দিব। যখন মানে আমার মনে হয় যে খাওয়া উচিত বা গলা ব্যথা করছে আমি তখনই একটু করে ঢেলে তারপর খেয়ে নেই। তো এই তো আজকের এই ঘরোয়া টোটকাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাসায় কিন্তু আমি বলছি যে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খুবই এফেক্টিভ। আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকেই বলছি। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। বেশি কথা বলতে পারছি না, যদিও গলায় একটু সমস্যা। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।